النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قوة عشق سے ہر فرشتوں کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার অন্তর্গত জামালনগর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি নোয়াখালী মাইজদি জজ কোর্টের সম্মানিত বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া আমরা মুহতারাম সভাপতির জন্য প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এবং জাতি এবং দ্বীন ইসলামের খেদমতে আল্লাহ তাকে কবুল করুন আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জামশেদ আল মাক্কি সাহেব। আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় আপনাদের এই নোয়াখালীর কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন তরুণ মুফাসসির কোরআন
হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন জিহাদি সাহেব, তারা যারা কথা বলেছেন, আপনারা যারা শুনেছেন, আল্লাহ পাক তাদের বলা এবং আপনাদের শোনাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা তাদের ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। আমার পরেই আজকের এই প্রোগ্রামে দোয়া পরিচালনা করবেন পীরে কামেল মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব। যথাসময় আল্লাহ পাক তাকে ময়দানে কবুল করুন। আমরা পড়ি আমিন। আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত শুনিয়েছেন হিল্লোল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, যাদের সঙ্গীতে আমি নিজেও মুগ্ধ হয়েছি, আপনারাও মনে হয় মুগ্ধ হয়েছেন, ঠিক কিনা? ওনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাদের কণ্ঠগুলোকে আরও দারাজ করে দেন। আমরা পড়ি আমিন। কোরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে আপনাদেরকে তিলাওয়াত শুনিয়েছেন বিশিষ্ট কারি মাওলানা আব্দুর রহমান সাহেব সহ, যিনারা সেই সলাতুল আসরের পর থেকে এই পর্যন্ত এই মঞ্চে কথা বলেছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে করে আজকের এই কোরআনুল কারীমের ময়দানে আমাদেরকে কবুল করেছেন। সে মহান মনিবের প্রতি মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, অন্তঃস্থল থেকে শুকর গুজার হচ্ছি। সকলেই আকাশ বাতাস মুখরিত করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, মাহফিল কমিটি আমাকে বলেছেন হুজুর 9টায় উঠাবো, রাস্তাও খারাপ, আসতে একটু সময় লেগেছে। 9:30 এসেছিলাম, ওনারা বললেন যে হুজুর একটু লেট হয়েছে। আমি বললাম যে তাহলে আর রেস্টের প্রয়োজন নাই, ডাইরেক্ট মঞ্চে চলে আসি। মঞ্চে এলাম, তাও দীর্ঘ সময় এখানে এসে বসতে হয়েছে। এমন যদি জানতাম আমি একটু চাটা হইলেও খেয়ে নিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা অপেক্ষা করছেন, তাই আপনাদেরকে কষ্ট না দিয়ে আমরা ভূমিকা লম্বা না করে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। কি বলেন? আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই পড়ুন আমিন। এই সূরা পারেন না কারা কারা দেখে হাত তোলেন। পারেন সবাই? পড়েন আলহামদুলিল্লাহ। এটা পারবে না এমন কোনো মুসলমান থাকতেই পারে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এর নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, ঠিক কিনা? প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়ালে প্রতি রাকাতে যেই সূরাটা আমাদেরকে পড়তে হয় ওই সূরার নাম, সবাই বলতে হবে ওই সূরার নাম। যেই মুসলমান বলবে এই সূরা পারি না, বুঝতে হবে ওইটা নামাজি না, ঠিক না? কারণ আমার দেশের ছোট্ট শিশুটা যখন সর্বপ্রথম মুক্তবে যায়, মাওলানা সাহেব, হুজুর অথবা মুক্তবের শিক্ষক তাকে প্রথম যেই সূরাটা শিক্ষা প্রদান করেন, যেই সূরা দিয়া তিলাওয়াত শুরু করেন, ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা। ফাতিহা শব্দের অর্থ কি? এটা দিয়ে কোরআনুল কারীমের সূচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীমের প্রথম সূরা, ওই সূরার নামই সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, এটি শুধু কোরআনুল কারীমের যে প্রথম সূরা তা নয়, বরং পরিপূর্ণভাবে সর্বপ্রথম যেই সূরাটা পরিপূর্ণভাবে নাজিল হয়েছিল ওই সূরার নামই হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহাই নয়, এই সূরা ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব অথবা ফাতিহাতুল কোরআন, যার অর্থ হলো কোরআনের সূচনা, অর্থাৎ কোরআনুল কারীম যা দিয়ে স্টার্ট হয়েছে। আমার বন্ধুগণ, এই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত ঢেলে দিয়েছেন, যতবার শুনবেন ততই মজা আছে না নাই? পৃথিবীর একটা গান আপনি কয়বার শুনবেন? আমার দেশে একটা গান বের হয় 2, 4, 5 দিন 10 দিন সব ছেলেদের মুখে মুখে শোনা যায়। একবার একটা বের হইছে সাদা সাদা কালা কালা, নাকি আরো কত কি হাবিজাবি, 2-4 দিন শোনা যায়, এরপরে আর এগুলো শোনা যায় না। কিন্তু কোরআনুল কারীমের এই সূরা আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন পড়েন। আপনি যখন বাজারের মসজিদে চলে যাবেন, ইমাম সাহেব তিনিও একই সূরাই পড়েন। মাইজ দিয়ে আপনারা বড় মসজিদে চলে যান, সেখানকার ইমাম সাহেবও একই সূরা পড়ে, কিন্তু এক এক মসজিদের এক এক ইমাম সাহেবের তিলাওয়াতের মজাও এক এক রকমের, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরাতে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআন কি যত সুন্দর করে পড়া হয় কোরআনুল কারীমের সৌন্দর্য তত বেড়ে যায়। গান একটা একবার, দুইবার, তিনবার, 5 বার, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন শোনার পরে বিরক্তি এসে যায়, ওটা আর শুনতে মনে চায় না। অথচ আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই সূরা দিয়া तमाम পৃথিবীর সমস্ত মুসলমানেরা নামাজ আদায় করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এই সূরা পড়তে হয়। এমন একজন মানুষ দেখাতে পারবেন না যেই মানুষটাই কথা বলবে যে হুজুর দীর্ঘদিন পর্যন্ত এই সূরা দিয়া নামাজ পড়ালেন, এখন আর মজা লাগে না, এই সূরা আর পড়বেন না। বলছে কেউ? কিয়ামত পর্যন্ত বলবে কেউ? আমার বন্ধুগণ, এই সূরাটা যখন
কারি সাহেবরা পড়ে তখন এক রকমের মজা পাওয়া যায়, কাবার ইমাম যখন পড়েন ভিন্ন রকমের মজা পাওয়া যায়, মসজিদে নববীর ইমাম যখন পড়েন আরেক রকমের মজা পাওয়া যায়। হাফেজ সাহেবরা যখন তারাবির নামাজে দাঁড়ায়া এই সূরা দিয়া নামাজ শুরু করে দেন, মজা ভিন্ন রকমের আছে না নাই? এই যে আজকে আপনাদের এখানে একজন কারি তিলাওয়াত করছে, তিনি যখন এই সূরাটা পড়তেন তখন তিনি পড়তেন কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে আফ্রিকান কিছু কালো মানুষ আছে, কারি, মাঝে মধ্যে বাংলাদেশেও আসে, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে তিলাওয়াত করে, শরীরের সব পশম দাঁড়ায় যায়, ঠিক কিনা? এই মজা কে ঢেলে দিয়েছেন? একই সূরা যখন কাবার প্রধান ইমাম, মসজিদে হারামের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস পড়েন, মজাটা ভিন্ন রকমের। সুবহানাল্লাহ কইলেন না? তিনি যখন পড়েন তখন মজাটা এমন হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পেছনে মুসল্লিরা শুনতেছে আর চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ কোন? আবার যখন এই সূরা যখন হাফেজ সাহেবরা পড়েন রমাদানে তারাবিতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। মজা আছে না নাই? আরো আসতে কোন মজা আছে না নাই? এমন মধু আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, যারা নামাজে বিনয়ী হয়, ওরা যখন তারাবির নামাজ 20 রাকাত আদায় করে, প্রথম 6 দিনে 1.5 পারা পড়ে, 1-1.5-2 ঘন্টা সময় লাগে, কোন দিক দিয়ে যে সময় যায় তারা টেরই পায় না, ঠিক কিনা? আর যারা প্রতিদিনের মুসল্লি না, রমাদানে প্রথম দিন আসে, তারাবিতে আইসা হাফেজ সাহেবের তিলাওয়াত শুইনা প্রথম 2-4 দিন পাওয়া যায়, মাঝখানে আবার
18-20 দিন তারে নিখোঁজ হয়ে যায়। এরপরে 27 রজনীতে যেই দিন খতমে কোরআন, আজকের এটার সমাপ্তি ঘটবে, সেই দিন আবার মসজিদ পড়ে যায়, ঠিক কিনা? তার মানে এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাবাদ। এইরকম প্রেমিক হওয়া যাবে না, প্রেমিক হতে হবে, কোরআনের জন্য নিজেকে বিলীন করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তো বলছিলাম সূরা ফাতিহাতে আল্লাহ পাক এত মধু দিয়েছেন। এক একজন ইমাম, এক একজন মসজিদের খতিব তিলাওয়াত করবেন, এক একজনের তিলাওয়াতের মজা হবে এক এক রকম। যত শুনবেন ততই মুগ্ধ হবেন, কখনো আপনার ভেতরে বিরক্তি আসবে না, কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমার বন্ধুগণ, এই সূরাটা পারে না এমন লোক পাওয়া যায় না। ছোট্ট ছেলেটা যখন সর্বপ্রথম মক্তবে যায়, এই সূরা পড়েছিল। জীবনের বয়স যখন তার 10 বছর, মক্তবে গেল 10 বছর পর্যন্ত। 10 বছর পরে মাঝখানে তার জীবনের একটা দীর্ঘ সময় সে মসজিদও এলো না, নামাজও পড়লো না। 40 বছর যখন তার বয়স হয়েছে, ছেলে মেয়ে এখন বিবাহ দেওয়ার উপযুক্ত হলো, ছেলে মেয়ে বিবাহ দিল, চুল পাকা ধরছে, দাড়িও পেকে গেল। এখন মনে মনে চিন্তা করতেছে, নামাজ কালাম যদি না পড়ি লোকজন আমারই কি বলবে, কিছুদিন পরে তো আমারও মরা লাগবে। এবার মসজিদে এলো। দীর্ঘ 30টা বছর মাঝখানে গ্যাপ চলে গেল। 30 বছর নামাজ পড়লো না, সিনেমা দেখলো, গান বাজনা শুনলো, দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকলো। 30 বছর পরে সেই পুরনো ক্যাসেট, যেই ক্যাসেটে তার বয়স যখন 10 বছর ছিল, মুক্তবি ইমাম সাহেব, মাওলানা সাহেব তার সূরাটা মুখস্থ করায় দিলেন। তার ওই ক্যাসেটের ভেতরে রেকর্ড হয়ে গেল। 30 বছরের পুরনোর ক্যাসেট যখন আবার নতুন করে নামাজে ঢুকে চালু করে দিল, দীর্ঘ 30 বছর গ্যাপ পড়ে গেল, এটাতে কোনো ময়লা জমলো না, আবর্জনা এলো না। আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলো আর শুরু করে দিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা আয়াত পড়ে তো আরেকটা আয়াত তার জবানে এসে যায়, পড়তে পড়তে পুরো আয়াত তিলাওয়াত করে ফেলে। 30 বছরের পুরনো একখান ক্যাসেট আপনি যদি কম্পিউটারে কিংবা আপনি ট্যাপ রেকর্ডারে যদি লাগায় দেন, পুরনো ক্যাসেট আর চলবে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক ক্যাসেট, 30 বছরের পুরনো ক্যাসেটটা নতুন করে চালায় দেন, কোথাও থেমে যাবে না, সেই পুরনো ক্যাসেটটা নতুনভাবেই চলতে থাকে। মনে হয় ভুল বললাম? কথা বললে কেন ভুল বললাম? এই কোরআন যে আপনার কলবের ভেতরে যিনি এত সুন্দর করে সুরক্ষিত রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? অথচ ছোটবেলায় যখন স্কুলে গিয়েছেন, জাতীয় সঙ্গীত আপনারা সব সময় পড়তে হয়েছে। পিটি করে না স্কুলে? পিটির আগেই, পিটিতেই আপনাকে ওই সঙ্গীত বলতেই হবে, বাধ্যতামূলক, প্রতিদিন পড়ছেন। কিন্তু এখন যদি আপনারা জিজ্ঞাসা করা হয় দেশের শ্রেষ্ঠ সঙ্গীত, জাতীয় সঙ্গীত বলেন তো দেখি, কে বলতে পারবেন? আমার মনে হয় আমার এখানে উপস্থিত জনতা যা আছে, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া আর কেউ পারবে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? যারা এখনো ছাত্র, এখনো পড়ে, ওরে জিজ্ঞাসা করে দেখেন, ও পারবে না। কিন্তু কোরআনুল কারীম এই কলবের ভেতরে যিনি এত সুন্দর করে সেট করে দিলেন, তিনি কে? অথচ সেই আল্লাহরে আমরা চিনতে পারলাম না, সে কোরআন চিনতে পারলাম না। ওই কোরআনের কথাকে আমরা যখন নিজের বিপক্ষে যায়, তখন রাজনীতি বলে চালায় দেয়, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? বিগত দিনের ইতিহাস দেখেন, এ কোরআনুল কারীম দিয়ে কথা বলার পরেই এক শ্রেণীর মানুষের চেহারা মলিন হয়ে যেত। মাঝে মধ্যে কোরআনের মাহফিলে তারা বাধাও দিত। শুধু কোরআনের মাহফিলে বাধা দেয় নাই, আলেমরা কোরআনের হক কথা বলার কারণে তাদের গাড়িতে ভাঙচুর হয়েছে, ওদেরকে ধরে রক্তাক্ত করানো হয়েছে এবং জেলখানায় বন্দি করে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেই মানুষটা জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, আমাদের সেই কোরআনের পাখি, যার কোরআনের আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলখানায় বন্দি রেখে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছিল, ঠিক কিনা? আজ সেই কথাও বললে
আমার দেশের কিছু কিছু মানুষের মন খারাপ হয়, এখনো আছে। এই রকম মুনাফিক আপনাদের নোয়াখালীতে নাই, আপনাদের এটা কি জামালপুর, জামালনগরে নাই, না 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 নাই। কোরআন শুনতে মজা লাগে, কোরআনের ব্যাখ্যা মজা লাগে না, এরকম আছে না নাই? কোরআনের কথা বললেই ওরা কয় যে এই হুজুর রাজনীতি শুরু করছে। মিয়া সাহেব, রাষ্ট্রনীতি রাসূলুল্লাহ করেন নাই? কথা কন না কেন? নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবী পার্লামেন্ট চালান নাই? সাহাবাই কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? শুধু রাষ্ট্র পরিচালনা করা এটা কোনো সুন্নাত মুস্তাহাব বিষয় নয়। রাষ্ট্র নিয়ে কথা বলা আলেমদের জন্য এবং মুমিনদের জন্য এটা ফরজ একটি ইবাদতের নাম, ঠিক কিনা? এটাকে যারা রাজনীতি বলে বুঝতে হবে ওদের মাথায় গোপন ধরেছে, এই জন্য কোরআনের কথাকে রাজনীতি বলে বন্ধ করতে চায়, ঠিক কিনা? যারা বিগত দিনে আলেমদের উপরে নির্যাতন করলো ওদেরকে কোরআনের ভাষায় জালেম বলে। কি বলে? জালেম কারা চিনবেন আপনার উদাহরণ দিলে। ফেরাউন আলেম ছিল না জালেম ছিল? নমরুদ আলেম না জালেম? আবু জাহেল, আবুল আহাব এরা আলেম ছিল না জালেম ছিল? এরা ইসলামের বিরোধিতা করেছিল। নবীজি বলেছেন হাদিসের ভেতরে, রাসূলুল্লাহ বলেছেন যে আবু জাহেল, আবুল আহাব, নমরুদ, ফেরাউনরা বিদায় নিয়েছে, যোগে যোগে ফেরাউন নমরুদ তৈরি হবে। কথা কন না কেন? এখন তো আর কোরআন নাজিল হবে না। এখন যদি কোরআন নাজিল হতো ওই সমস্ত লম্পটদের নাম, যেমন নমরুদ, ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বিগত দিনে যারা আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, নিরস্ত্র নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দী রেখেছিল, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছিল, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল। যদি কোরআন অবতীর্ণ হতো এখনো তাদের বিরুদ্ধে আয়াত নাজিল হতো কি হতো না? এখন এই কথা বললে মিয়া সাহেব আপনার মন খারাপ হয় কেন? বোঝা যায় আপনি কোরআন মানতে পারেন না। কথা বল না কেন? এই কোরআন এটা কি সারা পৃথিবীর সবার জন্য না মুমিনদের জন্য? সবার জন্য কোরআন, কিন্তু এটা মুমিনদের গাইডলাইন। এখন আপনি আমি আমরা মুমিন না অমুমিন? মুসলমান না কাফের? আমরা মুমিন না মুনাফিক? সবাই বলেন মুমিন না মুনাফিক? মুনাফিকে কোরআন সহ্য করতে পারে না, কিন্তু মুমিনে কোরআনের আলোচনা শুনলে জীবন বিলায় দিতে রাজি আছে না নাই? বুঝা যায়? আপনার ভেতর যদি জ্বালা পোড়া হয় বুঝতে হবে আপনি মুনাফিকের খাতায় নাম লিখে ফেলেছেন। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে কোরআন মেনে চলতে হবে। আপনি যদি কোরআন না মানেন কোরআনের অসুবিধা হবে না, কোরআন না মানার কারণে আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন, ঠিক কিনা? সুতরাং কোরআনের কথা রাজনীতি বলে বন্ধ করার চেষ্টা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলেমরা এখন যখন সেই জালেমদের কথা বলে যারা আলেমদের উপরে নির্যাতন করছে, এখন আমার দেশের লোকেরা হুজুরের রাজনীতি করতেছে। কিসের রাজনীতি? 16 বছর আলেমদের উপরে নির্যাতন হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন তখন আপনি? এখন রাজনীতি বলেন। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, সুতরাং রাষ্ট্র পরিচালনা করা এটা